আমার শ্রদ্ধাভাজন চাচা এবং মার্ক শিক্ষা পরিবার এর পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম নুরু চাচা। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার আরো একজন শিক্ষানুরাগী ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক, বাস্তল কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত কাছের মানুষ জনাব আফজাল হোসেন আফজাল ভাই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ৭১-এর বীর সৈনিক, যাদের অবদানে আজকে আমরা বাংলায় কথা বলতে পারতেছি, নিজের স্বাধীনতা প্রকাশ করতে পারতেছি। সেই শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার দাদা জনাব মোহাম্মদ ইয়াকুব আলী। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের এই প্রতিষ্ঠান সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যেই সমস্ত ছাত্রছাত্রী, কৃতি ছাত্রছাত্রী বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে ভালো অবস্থানে ভর্তিরত অবস্থায় আছেন, তাদের অভিভাবক, অভিভাবিকা এবং আমাদের এই প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষারত অবস্থায় আছেন যারা, যেই ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, অভিভাবিকা, আমার এই প্রতিষ্ঠান এর সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম। এবং আমার মঞ্চের সামনে কচি কাঁচা স্নেহের ছাত্রছাত্রী যারা আছেন, তাদের সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এই পর্যন্ত অনেক কথা অভিভাবক মণ্ডলী, পরিচালক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, অতিথিবৃন্দ কথা বলেছেন, অনেক জ্ঞানগর্ভমূলক, দিক নির্দেশনামূলক কথা বলেছেন। তো তারপরে আমি দু চারটি কথা আপনাদের সামনে বলবো। যে আজকে যে মূল বিষয়, সে বিষয়টা হচ্ছে 2025 সালে যে আপনারা বার্ষিক পরীক্ষা দিয়েছেন, সেই বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা। দীর্ঘ 1 বছর আপনারা পড়ালেখা করেছেন, সেই ফলাফল আপনাদের সেই ফলাফল কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে। তো আমি অভিভাবক হিসেবে যাদের অভিভাবক ছাত্রছাত্রীদের সাথে এসেছেন, তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব। এর আগেও কথাগুলো বলেছেন আমাদের আজকের এই অতিথিবৃন্দ, যে এই রেজাল্ট বা ফলাফল ঘোষণা করার পরেই কারো কারো বাচ্চা দেখবেন ভালো রেজাল্ট করছে, 10-এর থেকে 1-এ আসছে, সে খুব খুশি, আনন্দিত। আমি বলবো না, এমন আনন্দ করবেন না যেই আনন্দটা আরেকজনের জন্য কষ্টের হয়। আপনি আনন্দ করবেন আপনার জায়গা থেকে, আপনার লিমিটেশনের মধ্যেই আপনি করবেন, আরেকজন বাচ্চা যেন মনে কষ্ট না পায়। এবং যিনি রুল 1 হবেন, যার রুল 1 হবেন, তাকেও আমি রিকোয়েস্ট করব, আপনিও আপনার আনন্দটা একটি সীমানার মধ্যে রাখবেন এবং চিন্তা করবেন সামনেও যেন আপনার রুলটা 1 থাকে। সেটা কিভাবে রাখা যায় ওইটা নিয়ে ভাববেন। আর আপনি শুধু একা একা ভালো হবেন এটা হলে চলবে না, সমাজ ভালো চলবে না, দেশ ভালো চলবে না। আপনি সুন্দর হবেন, আপনি ভালো হবেন, আপনার পাশের মানুষকে ভালো হওয়ার জন্য পরামর্শ দিতে হবে কিভাবে ভালো হওয়া যায়। তাহলে আপনি শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, এই দেশটা সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। তো অভিভাবক মণ্ডলীকে বলবো যে রুল 1, 2, 3, 5 এটা মূল বিষয় না। আপনাকে চিন্তা করতে হবে আপনার বাচ্চা কতটুকু সুন্দর মনের মানুষ হিসেবে গঠিত হয়েছে, কতটুকু নৈতিক চরিত্র গঠন করেছে, এইটাকে আপনাকে দেখতে হবে। এই নৈতিকতার ভিত্তিতেই আপনার বাচ্চাকে মূল্যায়ন করতে হবে। শুধু গদ বাঁধা কিছু বইয়ের পড়ার পরে সে ফার্স্ট হয়েছে, এইটাকে আপনি সর্বোচ্চ লেভেলে পৌঁছে নেবেন, এটাতে আপনি একজন ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন না। তা আমি অনুরোধ করব, আপনারা এই বাচ্চাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করবেন যেন সামনে ওরা আরও ভালো করে এবং ভালো ভালো জায়গায় ওরা চান্স পায়, এই দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য তারা কাজ করতে পারে। আর আগামী বছর আমাদের যে প্রত্যাশাগুলা, আগামী বছর আমাদের যে টার্গেটগুলো অলরেডি আমাদের স্যারেরা বলে দিয়েছেন, এই হিসাবে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এই প্রতিষ্ঠানটিকে অনেক সামনে নিয়ে যাওয়ার জন্য সুন্দর একটা পরিবেশ চাচ্ছি, সেই পরিবেশটা এখনো আমরা পাচ্ছি না। এখানে শুভাকাঙ্ক্ষী হিসেবে যারা আমাদের মঞ্চে উপস্থিত আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আমাদের এই পরিবেশটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন। তাহলে আপনারা যে প্রত্যাশা আমাদের কাছে করেছেন যে এই স্কুল এবং এই ইউনিয়ন যেন বাংলার প্রত্যেকটা জায়গায় পরিচিত হয়, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, আমাদের দিক থেকে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করব, যদি সুন্দর একটা পরিবেশ আপনারা আমাদেরকে দিতে পারেন। আমার এইখান থেকে কিছু স্টুডেন্ট বের হয়ে যাওয়ার পরে চুল এবং অন্যান্য বিষয় আদি দেখে ড্রেস আপ, গেট আপ, চাল চলন সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করি, পরিশ্রম করি, কিন্তু
এইখান থেকে বের হওয়ার পরেই পাশের প্রতিষ্ঠান ভর্তি হওয়ার পরে তার অবস্থানটা সেই মতো থাকে না, তার মাথার চুল এলোমেলো, হ্যাঁ সবাই কাজী নজরুল সাজে। সেইখানে আমার খুব কষ্ট হয় যে সেইখানেও প্রতিষ্ঠানে কেউ আছেন, তো সেইগুলাকে তাকে একটু নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আমার এই আজকের মঞ্চে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা একটু তাদেরকেও বলবেন যেন ওই পরিবেশটা সুন্দর থাকে, সুন্দর রাখে। তো আমি আর আসলে কথা বাড়াবো না, এখানে বাচ্চাদের ধৈর্যচ্যুতি হচ্ছে। তো আপনারা যারা এখানে আজকে রেজাল্ট বা ফলাফল ভালো করছেন তাদের প্রতি ভালোবাসা, এবং যারা খারাপ করছেন তাদের প্রতি উৎসাহমূলক কথা বলে সামনে যেন আপনারা ভালো হতে পারেন, ভালো ফলাফল করতে পারেন, এই প্রত্যাশায় এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।